হ্যালো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের তপবন স্টাডি সেন্টার ফর টেকনিক্যালের একজন প্রাক্তন স্টুডেন্টের সাথে। আমার বাঁ দিকেই দাঁড়িয়ে আছে। ওর নাম অর্ণব সাঁতরা। তো ও 2012 সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনস্থ আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে জব ক্র্যাক করেছিল। আজ 7 বছর হয়ে গেল ও চাকরি করছে। তো এত পুরনো একজন স্টুডেন্ট তোমাদের সামনে আজকে এসে দাঁড়িয়েছে। ওর থেকে তোমরা কিছু শুনে নাও, ঠিক আছে? আমি ওর হাতে মাইক্রোফোন দিচ্ছি, ওর থেকে ও তোমাদের উদ্দেশ্যে কিছু বলছে যেগুলো তোমাদের আশা করছি কাজে লাগবে। আমি ওর হাতেই মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। এটা কি লাগানো যায় এখানে? হ্যাঁ, তুমি মুখে হাতে নিয়েও কথা বলতে পারো। আচ্ছা, প্রথমেই বলি, এখন তো সরস্বতী পুজো চলছে, তা শুভ সরস্বতী পুজো। আর তোমরা যে সরস্বতী পুজোয় যে পড়তে এসেছো সেটা খুবই ভালো লাগছে। স্যারের কাছে আমি প্রথম পরিচয় হয়েছিল, আমি তখন তপবন নামটা আদৌ আদৌ শুনেছিলাম, ততটা গুরুত্ব দিইনি, যেটা সত্যি ঘটনা সেটাই বলছি, সেইভাবে গুরুত্ব দিইনি। ঠিক আছে, এরকম অনেকেই থাকে, এরকম একটা ভাবনা ছিল। ট্রেনে করে যাচ্ছি, স্যার আমার তারকেশ্বর লাইনে নালিকুলে বাড়ি, শেওড়াফুলি নাম্বার এরকম একজনের হাতে দেখি ওই নোট পড়ছে, সেখানে তপবন স্টাডি সেন্টার এই যেমন লেখা আছে নোটগুলো ওরকম ওপরে লেখা আছে। আমি একটু দেখি, প্রথমে উঠেই কে কী করছে একবার আমার দেখা স্বভাব আছে, পুরো কামরা বা যেখানে থাকি 4-5টা একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিই কী সিনারিও আছে, দেখা অভ্যাস আছে। কারণ তপবন স্টাডি সেন্টার এখানে পড়ছে এরকম এত মন দিয়ে, আর পড়ছিল সেই সাবজেক্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওই চ্যাপ্টারটা পড়ছিল। এবার আমি তো বই ঘেঁটে ঘেঁটে যারা ইয়ে সারায় ফ্রিজ সারায় তাদের কাছে গিয়ে গিয়ে বেশ কিছু নলেজ হয়েছে, কিন্তু চাকরিটা হয় না আলটিমেট। আমি দেখছি বা ভালো সাবজেক্ট পড়ছে, তো দেখি একবার বলে নোটটা নিলাম, নিয়ে দেখলাম বেশ জিস্ট জিনিসগুলো এখানে করা আছে। কী ব্যাপার, এটা কে? তপবন এখানে জিস্টগুলো কী করে এত সুন্দর করে এলো? আমি বললাম তোমার নাম্বারটা দাও তো। তখন আমি ও শেওড়াফুলিতে নামবে, তাড়াতাড়ি করছে, নাম্বারটা দাও। আমি তখন হাওড়া যাচ্ছি, আমি তো নামতে পারবো না, বলে নাম্বারটা নিয়ে নিলাম। বললো হ্যাঁ স্যার ভালো, এরকম বললো। ঠিক আছে নাম্বারটা দাও, আমি পরে কথা বলে নেবো স্যারের সঙ্গে, বলে নাম্বারটা নিয়ে নেমে গেলাম। তারপর স্যারের সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করে স্যারের কাছে এলাম। স্যার বললেন যে আমি তো 10 বছর ধরে পরীক্ষা দিচ্ছি, চাকরি আর হচ্ছে না, চাকরি আর হচ্ছে না, অনেক কিছুই হচ্ছে জানছি, জ্ঞান হচ্ছে, চাকরি হচ্ছে না। আলটিমেট চাকরি হচ্ছে না, সমাজে স্বীকৃতিও পাচ্ছি না। এও যে পড়াশোনা করে সেটা জিজ্ঞাসা করছে না, কেউ জিজ্ঞাসাও করছে না যে কী করিস। প্রথমে জিজ্ঞাসা করতো, কিরে ডিপ্লোমা করেছিস? হ্যাঁ ডিপ্লোমা করেছি। কত পার্সেন্ট পেয়েছিস? ডিস্টিংশন পেয়েছি। ঠিক আছে, তারপর স্টপ। সেসব জিজ্ঞাসা অনেক বছর আগে স্টপ হয়ে গেছে। মানে আমি একাই যাই, রাত্রিবেলা যাই, 9:30টার সময় রাত্রে যাই বইয়ের দোকানে, কেউ জিজ্ঞাসা করবে না। এদিকেও দুর্গাপুজোর যাই একবারে দশমীর পরে, একাদশীতে, কেউ জিজ্ঞাসা করবে না রাত্রিবেলা। যাই কেউ জিজ্ঞাসা করবে যে কী করছিস, একটা কঠিন কোশ্চেন যে কী করছিস, আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ, সব বন্ধ, পড়ছি কিন্তু চাকরি হচ্ছে না আলটিমেট। তারপর স্যার আসার সময় তারপর স্যারের সঙ্গে দেখা হলো, স্যার কথা বললেন, শুনলেন, শুনে তারপর যে ছেলেটার সঙ্গে নিয়েছিলাম সে তো গেল, তারপরে একটা ছেলে নেমে যাচ্ছিলো, স্যার বললেন ওই দেখো ওই ছেলেটা যাচ্ছে, ও কিন্তু চাকরি পেয়ে যাবে, ওই ছেলেটা চাকরি পেয়ে যাবে। তারপর স্যারের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, বলে আমার কেমন যেন একটা বিশ্বাস হয়েছিল যে আমি যেটা চাইছি সেটা বোধহয় এই জায়গাটাই বোধহয় সেইটা। হ্যাঁ, এবং আমার খুবই খারাপ লেগেছিলো, তারপরে চাকরি পাওয়ার পরে খারাপ লেগেছিলো, এত কাছেও আমি তাকে চিনতে পারিনি। যে আমার তো বাড়ির মানে বলতে গেলে লাফানো ডিস্টেন্সে বা পাশের ডিস্টেন্সে, নালিকুল আর ভদ্রেশ্বর কাছাকাছি। এবার আমি চিনতে পারিনি যে এত কাছে থেকেও আমার শুধু শুধু 10টা বছর নষ্ট হয়ে গেল। এই স্যারের সঙ্গে এইসব কথা হয়েছিল, এই 10টা বছর শুধু শুধু নষ্ট হয়ে গেল। লাইফের সময়ের কিন্তু বিশাল দাম। বড় তারাই হয়েছে, তাদের মধ্যে কমন একটা জিনিস দেখতে পাই যে টাইম ম্যানেজমেন্ট। তারা প্রচণ্ডভাবে টাইমকে ইউটিলাইজ করে। যারা ভালো ছেলে আড্ডা মারে তাদেরও কিন্তু একটা টাইমের সেটিং আছে, তারা 2 ঘন্টা আড্ডা মারে বা 1 ঘন্টা আড্ডা মারে, তারপরে দেখা যাবে তারা ঠিক চলে যাচ্ছে জায়গাটা থেকে। আর যারা আড্ডাবাজ তারা কিন্তু কন্টিনিউ আড্ডা মারছে, তাদের শিফট চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সে চেঞ্জ হচ্ছে না। আড্ডার শিফট মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত আড্ডাই মারছে। যারা ভালো ছেলে কিন্তু সে কিন্তু আড্ডার জায়গাতেও থাকছে, পড়ার জায়গাতেও থাকছে, সব কিছুতেই থাকছে। এটা ভালো ছেলেদের গুণ, যে তারা সব কোথায় কতটা কতটুকু করতে হবে সেটা জানে। যেমন ডেলিকা ডেলি পড়া তারা রোজ করে, যেমন এখানে যেটা স্যারের সিস্টেম, আজকের পড়া আজকেই আমার চাই, মানে পরের দিনে চাই, না হলে সেটা পড়ে তারপর বাড়ি যাও। এখানে অন্য কিছু নেই যে তোমার দাদা কি তোমার বাবা কি, এখানে এসব কিছু ছাড়ছড় নেই। পড়া করবে তো তোমার আছে, মানে তোমাকে দিয়েই চেনাতে হবে। ও বাবা কি, এই কি, ওই কি, দাদা কি, ওসব দিয়ে কিছু এখানে হয় না, যেটা আমিও দেখেছিলাম হয় না। এবার এখানে কি সেই জন্য পড়াশোনাটা হয়। তা সেখানে 10টা বছর নষ্ট হয়ে গেল, খুবই খারাপ লেগেছিলো। তারপর পরীক্ষা হলো, সেখানে যে ফার্স্ট যে এখানে পরীক্ষাটা হয়, আসার পর যে একটা পরীক্ষা হয়, সেখানে আমি ফার্স্টই হয়েছিলাম। তার জন্য আমি গর্ব করছি না, আমি শুধু এইটুকু বুঝেছিলাম যে আমি কিছু তো অন্তত জানি, কোথাও একটা ভুল হচ্ছে। স্যার বললেন যে এখানে এ পেয়েছে ও পেয়েছে, কোনোদিনই কথা শুনে কোনোদিনই আমার মনে হয় না যে মিথ্যে বলছে বা এরকম অ্যাডভার্টাইজিং করছে, এরকম কিছু মনে হয় না, ঠিকঠাকই মনে হয়েছিল। তারপর আমি ভাবলাম ঠিক আছে, যা গেছে গেছে, যা হবে এবার এইখানে থেকেই হবে। হয়ে কোশ্চেন মিক্সিং আসছে,
সেটা একটা চাপ, যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল কী পড়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, তারপরে চেন্নাই যাব নাকি আসাম যাব নাকি কলকাতায় থাকবো এসব কিছু বুঝতে পারছি না। সেই সবগুলো দেখলাম স্যারের সঙ্গে কথা বলতে, এরকম তো আমি যেমন এসেছি এরকম আমার সময় তো অনেকে আসতো। এবার খুব লোভ লাগতো যে ওরা চাকরি পেলো, যেই আমার তো একটু যেইতে শখ ছিল, যেই চাকরি পেলো আমিও যদি একটা হতাম ওরকম কি ভালোই না হতো। পড়াশোনা তো করলাম কিন্তু চাকরি তো পেলাম না আজ পর্যন্ত। একটা সরকারি ছাপ, একটা স্বপ্ন শখ ছিল, হলো না, কিন্তু তার জন্য আমাকে সমাজে কেউ কথাও বলে না, এরকম সব ভাবতাম। ভাবতে ভাবতে তারপরে স্যারের যে প্রসেস আছে সেই প্রসেস কিন্তু একবারে পাই টু পাই ফলো করতাম। মানে আমি শুধু নয়, আমার মতো অনেকেই যারা সব পেয়েছে তারা একবারে পাই টু পাই ফলো করতো, কোনো রকম সেখানে খামতির কোনো জায়গা নেই। বরং আমরা আবার ক্লাসের পরেও আমরা একটু ওই পাশে গিয়ে, অন্য ব্যাচ ছিল তো, আমরা পাশে গিয়ে ওপরে তখন পড়তাম 3 তলার মাথায়, পাশে গিয়ে আমরা একটু আলোচনা করে নিতাম। আমি ওকে ও আমাকে আইসি ইঞ্জিন বোঝাতো, আমি ওকে বলতাম চলো তোমাকে কমিউটেটর বোঝাচ্ছি। কমিউটেটর মেকানিক্যাল ডিভাইস, সেটা হচ্ছে এসিকে ডিসি করে বা ডিসিকে এসি করে, এরকম ওকে আমি বোঝাতাম। ও কিন্তু খুশি হতো, ওর তখন মেকানিক্যাল বা আইটাই ফিটার বা মেকানিক্যাল হলে তার ওটা বোঝার খুব সুবিধা হতো। এইভাবে আমরা গল্প করতাম, শেওড়াফুলি স্টেশনেও গল্প করতাম ট্রেন আসার আগে, এখানে ভদ্রেশ্বর স্টেশনেও ট্রেন আসার আগে গল্প করতাম। ওই সব পড়াশোনার গল্প, উল্টোপাল্টা মানে ওই সব গল্প নয়, পড়াশোনার গল্প করতাম যে এটা হলে কী হয়, এই হয় তাই হয়। আমার তো প্রত্যেকটা ট্রেড যতগুলো আছে এখানে, যতগুলো ট্রেড স্যারের কাছে, তো এখানে লিমিট ফি টলারেন্স এগুলো মানে 100% এখান থেকেই শিখেছি। এগুলো আমি আগে ভেবেছি এরকম কিছু একটা হতে পারে, কিন্তু আমি জানতাম না। আইসি ইঞ্জিনগুলো টুকটাক জানা ছিল, কিন্তু সম্পূর্ণটা এখানে হয়েছে যে কী কোশ্চেন আসবে, কালো ধোঁয়া হলে কী হয়, সাদা ধোঁয়া হলে কী হয়, তা সুইপ এখনও মনে আছে, খাতাগুলো এখনও আছে, সুইপ কাকে বলে, ক্লিয়ারেন্স কাকে বলে। এবার প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে তো কিছু ইঞ্জিন ফিঞ্জিন তো আমিও দেখেছি, এইসব দেখেছি। তা তোমাদেরকে যেটা বলার, তোমরা অধীর আগ্রহে তাকিয়ে আছো বুঝতে পারছি। তা সবাইয়ের মেন মোটো হচ্ছে চাকরি পেতে হবে। এখানে সবাই এসেছে, সবার একটা জীবনের লক্ষ্য থাকে যে চাকরি পেতে হবে। আর সত্যি কথা বলতে কি, চাকরি না পেলে আমাদের ভ্যালু নেই। মানে পুরুষ হয়ে আমরা সব, মানে পুরুষ নারী সেটার ব্যাপার নয়, আবার ভেদাভেদ হয়ে যাবে। মানে এখানে যারা এসেছে, মানে মানসিকতার যদি বলি, চাকরি পাওয়ার জন্য এসেছে, চাকরি পেতে হবে। তা সেখানে চাকরি পেতে গেলে কিছু টিপস আছে, এবং সেই টিপসের জন্য আমি বলবো যে এখানে যে এসেছো একবারে 100% ঠিক জায়গাতেই এসেছো। কাগজে অনেক অ্যাড দেখা যাবে, এই যাবে, ঠিক আছে, কিন্তু কাউকে খারাপ বলছেন, কিন্তু এখানে যেটা এসেছো ঠিক জায়গাতেই এসেছো। তা স্যারের যে কথাবার্তা স্যার বলেন সেগুলো 100% ফলো করবে, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব এইসব রাখবে না। আর ম্যাক্সিমাম টাইমটা পড়ায় দেবে, ম্যাক্সিমাম টাইমটা। আর যেটা এক্সট্রা পড়া ছাড়া যেটা আমি করতে বলবো বা এমনিও করা উচিত, একটু ব্যায়াম করবে, যোগা করবে, মেন্টাল স্ট্রেসগুলো একটু দূর করে। আর এমনি পড়া তো একটু সাফল্য পেলে তো সম্পূর্ণ আনন্দটা পাওয়া যায়। যোগা করবে, দেখবে এনার্জি এমনি অটোমেটিক আসছে। সকালবেলা যে কোনো একটা সময় বেছে যোগা করবে। আর আড্ডার টাইমটাও একটা ফিক্সড করবে যে আধা ঘন্টা 1 ঘন্টা, এবার 24 ঘন্টাকে ম্যাক্সিমাম সময়টা পড়ার পিছনে দেবে। আর যেগুলো বুঝতে পারবে না, এখানে তো যা হলো হলো, এবার নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাসও যদি এইখানে করে নিতে পারো, তার মতো ভালো জিনিস নেই। কারণ এখানে 10 থেকে 15 মিনিট করলে, এখানে বিভিন্ন ট্রেডের ছেলে আছে তো, খুব ভালো বোঝাতে পারবে। যে ধরো কি বলে, ওয়েল্ডিং পড়েছে, ওয়েল্ডিং যে পার্টিকুলার ওয়েল্ডিং ট্রেড নিয়েই পড়েছে, তার মতো ভালো কেউ বোঝাতে পারবে না। তার থেকে খালি একটু জাস্ট গল্পটা শুনে না। আর নোট তো স্যারের কাছে সব একবারে জিস্ট করা নোট আছে, নোট নিয়ে কোনো সংশয়ের কোনো গল্পই নেই। নোট একবারে 100% মানে ঠিকঠাক। কারণ আমি বহু পরীক্ষা দিয়েছি, বহু পরীক্ষা দেওয়ার পর শেষকালে এখানে এসেছি। শেষকালে মানে 10 বছর আমি সারা ভারত আমার ঘোরা আছে, যত বোর্ড আছে সব ঘোরা আছে। কোশ্চেনগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না, যেটা পড়েছে কি পড়ছে না, আমি জানি যে ওগুলো ইম্পর্টেন্ট আছে, 100% ইম্পর্টেন্ট আছে। তা সেখানে পড়ো ভালো করে, একবারে ডিটো মানে স্যারকে একবারে মানে অন্ধের মতো কি তার থেকে ফলো করো। আর সাফল্য অবশ্যই আসবে, আমার শুভেচ্ছা রইল, সবাই চাকরি পাও। আর চাকরি পাওয়ার পরে দেখবে একটা আলাদা মানে আনন্দ হচ্ছে, সেটা মানে নিজের মানে চরম প্রাপ্তি জীবনে যে থাকে, তার মধ্যে চাকরি পাওয়া, যে ক্লিক করা, ফাইনাল জয়েন করা, সেটা পাবে। তোমরা অবশ্যই পাও, সেই শুভেচ্ছা আমার রইল। আজ সরস্বতী মা কি বলে, বিদ্যা দেবীর যে আরাধনার দিন, তোমরা মাকেও মনে মনে সবাই জানাবে যে নিজের বাসনার কথা জানাবে। আর যাচ্ছিলাম অন্যদিকে, মিসেস হয়, যাচ্ছিলাম ঠাকুর দেখতে, তারপর আস্তে আস্তে গল্প করছিলাম। বিভিন্ন মোটিভেশনাল স্যারের ভিডিও আমি দেখি, ভিডিওরও ফ্যান হয়ে গেছি। স্যারের তো নোটের ফ্যান, মানে ভিডিওরও ফ্যান হয়ে গেছে, আমি দেখি ভিডিও। এ ফলে কী করছে, আমি ভিডিও দেখছি বলে এও আবার ওতে মগ্ন হয়ে যায়, ভিডিও দেখে। এবার সেখানে আমরা বেরিয়েছিলাম, ঠাকুর ফাকুর দেখতে বেরিয়েছিলাম, বললাম হলদে শাড়ি পরো, সরস্বতী ইয়ে করো। পরে এইখানে এসে হাই রোডের কাছে এসে কী মনে হলো, এইখানটার কাছাকাছি এসে মানে স্যার স্যার টানলো মনটা। বললাম চলো এক জায়গায় যাবে, স্যারের কাছে যাই, দেখবে কীরকম, স্যারের কাছে গিয়ে একটু কথা বলে আসি। বলে সরস্বতী স্যারের ঠাকুরটা দিয়েই শুরু করি। বলে স্যারের কাছে গল্প করতে করতে নানা রকম কথা হচ্ছিল। স্যার বলেন কিছু বলবি? বললাম বলতে তো চাই সবসময়, এবার বলি। আর লড়বে তোমরা,
পথ দেখাবেন, স্যারই মানে পথ দেখাচ্ছেন, সেই পথে হেঁটে যাও, কোনো চাপের ব্যাপার নেই, পরীক্ষাটা ভালো করে দাও, আর সাফল্য অবশ্যই আসবে। আর এখন হয়তো আধলা আধলা হচ্ছে বা হচ্ছে না বলে বা পরীক্ষার ভ্যাকেন্সি নেবে, কিছু চাপ নেওয়ারই দরকার নেই। স্যার যেরকম যেরকম বলছে, কারণ আমি আইটিআই পড়াতাম, সেই স্টুডেন্টগুলো আমাকে, আমার তো তারা কোচিংয়ের স্টুডেন্ট নয়, আমাকে ফোন করে সেই সাফল্যের কথা বলছে যে স্যার আমি পেয়েছি, রেলে পেয়েছি বলে, একজন বললো টেকনিশিয়ানে পেয়েছি, 3জন ফোন করেছিল আমাকে, আর একজন বললো ওই আদো আদো পড়তো, সে ওই চাকরিটাও আদো আদো পেয়েছে, ওয়েটিং লিস্ট হয়ে গেছে। এবার যারা পেয়েছে, কনফার্ম পেয়েছে, তারা যেভাবে দাপিয়ে বলছে, ও সেইভাবে বলতে পারছে স্যার আমি যে হঠাৎ করে ফোন করেছে, ফেসবুকে কথা বলতে বলতে আমি এই আমার ছবি পোস্ট করেছি, হাওড়া স্টেশনে কাজে গিয়েছিলাম, ছবি পোস্ট করেছি, একটা চলে যাচ্ছে এরকম ছবি পোস্ট করেছি, ও লাইক করেছে, করে বলছে স্যার নাম্বারটা দিন, বলে বলছে আমি এরকম, কী করছো, বলছে কিছু করছি না, বসে আছি। ইমিডিয়েট কিছু করো, 5 বছর বসে আছো, কিছু করছো না, আমি জানি না, স্যারের কাছেও আসে, বলছে যে এরকম পরীক্ষা দিয়েছিলাম, ওরকম ওয়েটিং লিস্ট হয়ে গেছে, আপনি কি জানেন হবে কি? আচ্ছা আমি তো এসব বলতে পারবো না, এসব তো আপডেট তো স্যার জানে, স্যারের বেশি এখন কে জানবে, আমি কাজ করছি, কাজ নিয়ে থাকি। বলছে স্যার বলেছেন হয়ে যাবে, আমি যে ওটাই ঠিক, স্যার যখন বলেছেন হয়ে যাবে। আর ওর যে যারা কনফার্ম পেয়েছে, যারা ফাইনাল লিস্টে হয়েছে, তারা বলছে যে ও স্যার ও যেত না, রেগুলার যেত না, ওকে বলতুম ও যেত না, ও সেই জন্য ওয়েটিং লিস্ট হয়ে গেছে। এবার সে মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে আছে, হবে কি হবে না এই জায়গাটা আছে, সেই জন্য বলছি পড়তে এসে যখন 100% মন দিয়ে পড়াটাই করবে। এখন অন্য কিছু কে কী ইনকাম করছে, কে কী চারিদিকে রং হচ্ছে, ওসব দেখার দরকার নেই। এরকম রং আনন্দ জীবনে বারবার আসবে, কিন্তু একটা পড়ারও একটা রিদিম থাকে, একটা সময় পর না পড়ার প্রতি লাগে, অতটা এনার্জি থাকবে না। সেই জন্য এখন যখন এখানে এসেছো 100% মন দিয়ে পড়াটাকে ভালোবেসে, মানে দিন রাত, মানে ম্যাক্সিমাম যতটা নেওয়া যায়। হ্যাঁ, যেমন তোমার কি বলবো, মানে রভাবে বলতে গেলে আখের রসের সেই 3 রোলার একটা আছে, দেখেছো তো, মেশিন দিয়ে রস বার করে, মানে 3 রোলারটা দিয়ে দিলে আবার রস, সেই রকমভাবে নিজেকে পুরো উজাড় করে দাও, মানে যত শক্তি আছে সমস্ত কিছু সব কিছু এখানে দিয়ে দাও, দিয়ে সেই পরীক্ষাগুলো অবশ্যই দেবে। আর আমার শুভেচ্ছা রইল, আর স্যার তো আসেনি।